দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। নমস্কার বন্ধুরা, বা মিনি কিচেন উইথ শম্পা থেকে আমি প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিমের টেবিল। ডিমের টেবিল তো অনেক রকম ভাবে করা যায়, কিন্তু এটা একটা আলাদা ভাবে করব। আমার এই রেসিপিটা দেখুন, সবাই দেখবেন, সবাই ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে সেগুলো এবার বলছি। এটা করতে সব থেকে প্রধান উপকরণ হচ্ছে ডিম লাগবে। ডিম দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, আর দুটো ডিম কাঁচা রাখবো। হুম। আর হচ্ছে এবার আমার পুরটা করতে হবে। পুরটা করার জন্য বাঁধাকপি দিয়ে করব। আপনারা অনেকে তো আলু টালু দিয়ে করেছেন, বাঁধাকপি দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা হচ্ছে রসুন ছেঁচে নিয়েছি, এটা আদা ছেঁচে নিয়েছি। এবং এর সঙ্গে মশলা লাগবে। নুন তো লাগবেই, এটা লঙ্কার গুঁড়ো লাগবে, একটু হলুদ গুঁড়ো লাগবে, আর হচ্ছে গরম মশলা। এই কটা জিনিস লাগবে। আর হচ্ছে বেসন লাগবে, অ্যারারুট লাগবে, আর হচ্ছে বেসন লাগবে। আর ভাজার জন্য লাগবে তেল। ঠিক আছে। এবারে হচ্ছে এই অ্যারারুটটা কিন্তু খাবার অ্যারারুট, এটা কিন্তু জামা কাপড়ে দেওয়ার অ্যারারুট না। অনেক কর্নফ্লাওয়ার দেয়, আমি অ্যারারুট দিয়ে করি। এবার দেখুন কিরকম ভাবে বানাই। প্রথমে আমি কি করবো, কড়াটা গরমে বসিয়ে দিয়েছি। শুকনো কড়ার মধ্যে একটুখানি বেসন দেবো। বেশি বেসন লাগবে না। বেসনটাকে একটু ভেজে নেবো। বেসনের কাঁচা গন্ধটা কাটানোর জন্য একটুখানি ভেজে নিচ্ছি। হালকা একটু গরম হোক। এবারে আমি করবো কি, ডিমটাকে আস্তে আস্তে করে কেটে নেবো। এটা কিন্তু খুব সন্তর্পণে কাটতে হবে। একটুখানি কাঁচা বেসনের গন্ধটা কেটে গেলেই আমি তাকে কি করবো, আলাদা জায়গায় রাখবো। রেখে দিয়ে এবারে পুরটা বানাচ্ছি, তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে রসুনটা ছেড়ে দিলাম। রসুন আদা যাতে না বেশি ছিটকোয়, সেজন্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আদাটা দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু গরম মশলা দিলাম, এইবারে বাঁধাকপিটা দেবো।
এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম। বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে দিতে দেবে, কারণ একটুখানি না সেদ্ধ না হলে কাঁচা 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 লাগবে। এবং এই ফাঁকেতে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা যে একটুখানি রেখে দিয়েছিলাম সেই রসটা দেবো, আদাটা দেবো না কিন্তু। একটুখানি নুন দিলাম, একটুখানি গরম মশলা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে ফেটাতে হবে। হ্যাঁ, এমনি ফেটালে পরে যত সময় লাগবে কাঁটা চামচ দিয়ে ফেটালে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে বেসনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আগুনটা অফ করেই তারপরে দিতে হবে। হ্যাঁ, ঠান্ডা গরম অবস্থা দিলে হবে না, তাহলে দলা পেকে যাবে। দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার এটা ঠান্ডা হোক। প্রথমে এই যে পুরটা করে রেখেছি, এই পুরটাকে বাটির করতে হবে নিচে একটা। আরে এটা ডিমের এটা দিলাম, দিয়ে ওপর থেকে আর একটু পুর দিয়ে দেবো। যেহেতু আলু দিইনি তো ওই জন্যই আমি বেসনটা একটু ভেজে নিয়ে দিলাম। দেখুন এবারে হচ্ছে এই যে ডিমটা ফেটিয়ে রেখেছি মশলা দিয়ে, এর মধ্যে আমি একটুখানি অ্যারারুট দেবো আর একটু বেসন দেবো। তাহলে কি হবে, কুকিংটা ভালো হবে। আর আমি একটা ইনগ্রিডিয়েন্টস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিস্কুট। বাড়িতে তো বিস্কুট আমাদের থাকে, বিস্কুট গুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি, এটা একটু কোটিং করতে হবে। দেখুন এর মধ্যে আমি 2 চামচ অ্যারারুট আর 1 চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ফেটালে পরিষ্কার করে ফেটানো হয়ে যাবে। এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি 1 চামচ অ্যারারুট দিয়ে দিয়েছি, এটা ক্রিস্পি হওয়ার জন্য। এবারে আমি কড়াটা তেল দিয়ে গরম বসে দেব। কড়াটা ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে গরম বসাবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা গরম হোক। এবারে এর মধ্যে একটু চুবিয়ে নিলাম, চুবিয়ে নিয়ে
বেসনে এই বেসন বলছি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করলাম। তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম হলে হবে না, তাহলে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে ভাজা। এর মধ্যে হালকা গরমের মধ্যে দিতে হবে, অল্প তেল দিয়ে এরকম দিতে থাকলে তাহলে কি হবে, ডুবো তেলে ভাজারও দরকার নেই, অথচ জিনিসটা ভাজাও হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়েছে, অথচ গন্ধটা আপনাদের পাঠাতে পারছি না। এনে দেখ ভাবি খেয়ে কিরকম হয়েছে। ডিমের টেবিল অসাধারণ খেতে হয়েছে। কলেজের টাইমে কলেজ থেকে নাচতাম যখন, একটা দোকান ছিল, ডিমের টেবিল রেগুলার খেতাম। আর এই সেই ডিমের টেবিলের কথা মনে পড়ে গেল, কি সুন্দর খেতে হয়েছে দেখুন একবার, দারুণ খেতে, দারুণ। খেতে পারবো? আমি পরে খাবো, তুই খা আগে। তুই খেয়ে যখন বলছিস ভালো হয়েছে, মানে আমি সাকসেস একদম। আর এটা আলু ছাড়া, অনেকে সুগারের জন্য আলু খেতে পারে না, আবার ফুলকপি অনেকে খেতে পারে না, বাঁধাকপিটা সাধারণত সবার ক্ষেত্রেই চলে, আমি সাধারণত যেটুকু জানি। বাঁধাকপি দিয়ে ওই জন্য বানালাম। দেখুন সবাই খেতে পারবে, ছোট বড় সবাই। আর সবাই মিলে কাজ করলে তাহলে কি হবে, ছেলেটা যেরকম আমার অনেক হেল্প করে দিল, আমি করলাম, এতে কি হলো, সবার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। হ্যাঁ, খেটে খেলে পরে কারোর শরীরে কোনো কিছু মানে রোগ হবে না। আমি এই কারণে বলি যে ঘরে বানিয়ে খেতে, কারণ হচ্ছে এতে শরীরও ভালো থাকবে এবং মানুষের মধ্যে সবার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে। আমার ছেলে আসে, এসে জানি যে মা কিছু না কিছু বানাবে, ওই জন্য বলি তুই একটু হেল্প কর, আমি একটু হেল্প করলাম, করে একটা জিনিস হয়ে গেল। আজকালকার দিনে বাচ্চারা বাইরের খাবার খাবে না কেন, খাবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখছি তারা বাইরের খাবারই খাচ্ছে, হ্যাঁ, ঘরের খাবার খাচ্ছে আর না। সেই জন্য আমি এই জিনিসগুলো বানাচ্ছি, যাতে তার মায়েরা বানাবে এবং বাচ্চারা খাবে, বাচ্চারও শরীর সুস্থ থাকবে, বাচ্চাদের শরীর নিয়েই তো আমাদের সবকিছু, বলুন না। আচ্ছা ঠিক আছে, এবার দেখুন কি সুন্দর বানিয়েছি, এবার আপনারা সবাই বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে লাইক কমেন্ট দেবেন। আমি কিন্তু কাউকে নিচু করি না, হ্যাঁ, যে বাইরে কেন খাবে না, বাইরে খাবে, মাঝে সাঝে খাক। আজকালকার দিনে দেখছি তো যা উলিতে গলিতে সব জায়গায় দোকান খুলে বসছে, তার কারণটা কি, বিক্রি হচ্ছে সেই জন্যে। আর এটা যদি আমরা ঘরে বানাই তাহলে কি হলো, পকেট ফ্রেন্ডলিও হলো, শরীরের পক্ষেও ভালো হলো এবং মানে সবার দিক দিয়ে ভালো। সেই জন্য এবার আমি রাখছি, এবার আপনারা দেখুন বানান। খাইনি বরং আমি ঠাকুর পুজোটা করি, পুজো করবো, পুজো করে তারপরে খাবো। আমার পুজো হয়নি তো, পুজো না করে আমি কিছু খাই না, পুজোটা করবো, করে খাবো। ছেলে খেয়ে বলেছে মানে আমার সব পাওয়া হয়ে গেছে। আচ্ছা এবার তাহলে আমি রাখছি, নমস্কার। আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটুখানি করুন, তাহলে আরো আমি অনেক অনেক ভালো ভালো জিনিস আমি বানাতে পারবো এবং দেখাতে পারবো। নমস্কার।